আমরা একটা নির্দেশনা দিয়েছি, এখন থেকে 9টার মধ্যে কর্মকর্তা কর্মচারীরা অফিসে ঢুকবেন এবং নির্দিষ্ট সময় ওনার দায়িত্ব বা ডিউটি যেগুলো আছে সেগুলো ওনারা পালন করবেন। কিছু ইঞ্জিনিয়ার অনুপস্থিতি ওনারা বলেছেন ওনাদের সাইটে পরিদর্শন করতে চলে গেছেন। তো ওনাদের বিষয়ে আমার পরামর্শ যে সকালে 9টার মধ্যে অফিসে এসে ওনার উপস্থিতি নিশ্চিত করে তারপরে ওনার সাইট পরিদর্শন বা যেটাই করেন সেইগুলো করবেন এবং যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে যাতে উনি ওনার সাইট পরিদর্শন করেন। এইটুকু। সরকারি আদেশ না মানলে সরকারের বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর এমনি কিন্তু কোনো হকারকে রাস্তায় দোকান পাততে দিব না। আপনাদের মাধ্যমে আমি একটা স্ট্রং মেসেজ দিচ্ছি। আজকেই মেট্রোপলিটন পুলিশের সাথে আমি বসে আমরা কথা বলবো, জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। আমরা একটা মেসেজ দিতে চাই, ওনারা যদি 1-2 দিনের মধ্যে এখান থেকে সরে ওনাদের নির্দিষ্ট যে জায়গা লালদিঘির পারে সেখানে যান, ভালো। না হলে তো আমরা উচ্ছেদ করার জন্য আইনগত ব্যবস্থা নেব। আমরা কাউকে এইখানে এই রাস্তার উপরে আপনার ব্যবসা করতে দিব না, জনগণের দুর্ভোগ হোক এই ধরনের কোনো কাজ করতে দিব না। আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী প্রশাসক হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছেন প্রতিষ্ঠান একটু ভাইব্রেন্ট হবে, জনগণের প্রতিষ্ঠান হিসাবে জনগণের কল্যাণে কাজ করে। এমন যদি দেখা যায় ট্যাক্স পেয়ারের টাকায় এখানে কর্মকর্তা কর্মচারীরা আছেন, অথচ এই যাদেরকে সেবা দেওয়ার কথা তাদেরকে যথাযথভাবে সেবা দিচ্ছেন না, অথবা নির্দিষ্ট সময়ে তিনি অফিস করছেন না, তাহলে তাদেরকে অবশ্যই প্রচলিত বিধান অনুসারে ব্যবস্থা নেব। সিটি কর্পোরেশনের ওই মাঠের মুসল্লিদের ঈদের জামাত সুন্দরভাবে সুচারুরূপে করার ক্ষেত্রে ভূমিকা রাখে। এই বছর আমরা বলেছি যে গরম এসে গেছে, এইখানে যাতে মেডিকেল টিম থাকে এটার ব্যবস্থা করা আমাদের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। উনি এটার ব্যবস্থা নেবেন যে মেডিকেল টিম 2-3টা কাজ করবে। পাশাপাশি নামাজে যারা আসবেন যাওয়ার পথে বা আসার পথে ওনাদের পিপাসার্থ হলে তাদেরকে একটু শরবতের ব্যবস্থা করা। এখানে আমাদের বিভিন্ন পয়েন্টে ছোটো ছোটো ক্যাম্প করে সেখানে অবস্থান নেবে। সোজা কথা, মুসল্লিদের সুবিধার্থে যে আমাদের একটু কিছু ক্ষুদ্র প্রচেষ্টা এটা আমরা নিব, যাতে মানুষ এটাকে